কিসের অহংকার? শিক্ষা। ও ভাই, আপনার এই টাইটেল কিন্তু কবরের মধ্যে কামে লাগবে না। কবরের মধ্যে কি আল্লাহ দেখবে যে কে এ প্লাস পেয়েছে আর কে গোল্ডেন প্লাস পেয়েছে? এটা দেখবে আল্লাহ? এটা দেখবেন। এজন্য শিক্ষার অহংকারী করবেন না। আপনি লেখাপড়া করছেন, আল্লাহ আপনার সামর্থ্য দিছে তো আপনি লেখাপড়া করছেন, কিন্তু অনেকেই তো আছে যে লেখাপড়া করতে পারে নাই, ফ্যামিলির চাপে লেখাপড়া করতে পারে নাই। ছোটবেলা, ছোট বয়স ছিল, বাবা মারা গেছে, বাবা পড়ালেখার খরচ দিতে পারে নাই, এজন্য অনেক বড় ভাইয়েরা লেখাপড়া করতে পারে নাই। বড় ভাই লেখাপড়া না কইরা ছোট ভাইরে লেখাপড়া করাইছে, কিন্তু 20 বছর 25 বছর পর ছোট ভাই আর বড় ভাইরে চিনে না, বড় ভাইরে দাম দেয় না, কারণ ছোট ভাই তো একটা বড় অফিসের ম্যানেজার হয়ে গেছে, আর বড় ভাই ওই যে ছোটবেলার থেকে পড়াবাদ দিছে, পড়াবাদ দেওয়ার কারণে ভাই তো কৃষি কাজ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي عليه الصلاة والسلام। আমরা সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো
যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি, পরবর্তীতে সমস্যা হয়। আমরা সামনে এগিয়ে বসি, পরবর্তীতে যারা আসবে তারা বসবে। ফাঁকা জায়গাগুলো আগেই পূরণ করে বসি। ভাইয়ের আমার, লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন নবিউল আরবা ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মালায়েকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা যে মাসটি অতিবাহিত করতেছি, আরবিতে এই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। কোন মাস? সকলের একটি পরিচিত মাস, কথা বলেন ঠিক কিনা? এটা পরিচিত তো হওয়ারই কথা, কারণ এটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। 12টা মাসেই আল্লাহর মাস, কিন্তু আল্লাহ এটারে আলাদাভাবে বলছেন যে শাহরুল্লাহিল মুহররম, এটা মুহররমটা আমি আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর মাস, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, তাইলে আল্লাহর বান্দা হিসেবে তো আমাদের কর্তব্য যে মাসটাকে সম্মান করা। কি করা? রেসপেক্ট করা, ইজ্জত করা। কারণ জাহিলি যুগ থেকেই এই মাসটাকে তারা কি করছেন? সম্মান করছেন। জাহিলি যুগ থেকেই তারা এই মাসে গুনাহ করে নাই, খারাপ কাজ করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, অত্যাচার করে নাই। জাহিলি যুগ থেকেই, জাহিলি যুগ থেকেই যখন মুহররম মাস চলে আসতো, সম্মানিত মাসগুলো আসতো, তাদের যদি যুদ্ধ লাগাও থাকতো, এক এক দল আরেক দলের সেনাবাহিনীকে বলে দিত, সেনাপ্রধানকে বলে দিত, সম্মানিত মাস কিন্তু আর যুদ্ধ করা যাবে না, পরেরটা পরে দেখবো। এই মাসগুলোতে কি যুদ্ধ বেঁধে রাখলাম, বন্ধ রাখলাম। তো জাহিলি যুগের মানুষরাই যদি এই মাসটাকে সম্মান করে, আমরা তো হলাম সোনালী যুগের মানুষ। কোন যুগের মানুষ? সোনালী যুগের মানুষ। কারণ আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ নবীর উম্মত। কার উম্মত? মুহাম্মদ নবীর উম্মত। আমাদের এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার বিধান সূরা তাওবার 36 নম্বর আয়াত, মুহররম মাসের কি আমল? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এ মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই প্রশ্ন করতে পারেন, হুজুর নিজেদের উপর জুলুম না করার মানেটা কি? জুলুম না করার মানেই হচ্ছে আপনি গুনাহ করবেন না। কি করবেন না? ফাইনাল কথা। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর অন্যায় করো না, এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। জুলুম না করার এক নম্বর ফাইনাল কথা হচ্ছে আপনি গুনাহ করবেন না। কি করবেন না? গুনাহ করা যাবে না এই মাসে। ইনশাআল্লাহ বলেন সবাই, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা জমিনের মধ্যে সিনাটারে উঁচা কইরা চলবা না, হাঁটবা না। এখানে আল্লাহ তাআলা অহংকারীদেরকে বলছেন। কাদেরকে? আমি যে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করছি, অহংকারের বিষয়। কিসের বিষয়? অহংকার। অহংকার একটা খারাপ গুণ। অল্প সময় আছে, 20 মিনিট আধা ঘন্টা আপনাদেরকে বুঝাবো যে অহংকার কেমন খারাপ জিনিস। আর লাস্ট দিকে মুহররম যেহেতু মাস, মুহররম মাসের আলোচনা ফুল প্যাকেজ আমি প্রথম জুমায় করে দিছি। তারপরে একটু মনে করার জন্য লাস্টের দিকে বলে দিব আমলগুলো 5 মিনিট। তো ভাইরা আমার, অহংকার এটা মারাত্মক কবিরা গুনাহ। কি গুনাহ?
অহংকার এটা খারাপ গুণ। অহংকার কখনো করবেন না, কারণ অহংকার করা এটা ভালো মানুষের গুণ নয়। আর অহংকার এটা কোনো মানুষের জন্য শোভা পায় না। অহংকার শোভা পায় একমাত্র আমার আল্লাহর। কার শোভা পায়? আওয়াজ দিয়ে বলেন। অহংকার করার একমাত্র মালিক তো আমার আল্লাহ। এজন্য আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, অহংকার এটা আমি আল্লাহর চাদর। বলেন সুবহানাল্লাহ। অহংকার আল্লাহর চাদর। আল্লাহ বলতেছে, বান্দা এই যে আমি আল্লাহর চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না। টানাটানি না করার মানে কি? অহংকার করা যাবে। আল্লাহ কি বুঝাইছে? যে চাদর দিয়ে বুঝাইছে যে অহংকার এটা আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানবেন না, অর্থাৎ আপনি অহংকারী করবেন না। অহংকার করা এটা ভালো না। কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে যে তারা মুখের দ্বারা অহংকার করে, কথার মাধ্যমে অহংকারী করে। কি করে? বলে আমার চিনস নি। আমি কি আমার চিনস? আছে না নাই? আওয়াজ দেন। বলে আমার চিনস নি। আমি কি আর আমার চিনস? হ্যাঁ, তোমার চিনি না। তুমি তো এক প্রকার নাপাক পানি। কথা বলেন ঠিক কিনা? তুমি তো হইলে নাপাক পানি। নাপাক পানি দিয়া আল্লাহ তোমারে আমারে বানাইছে। এটার চেয়ে বড় আর কোনো পরিচয় নাই। এজন্য কথার মাধ্যমে অহংকারী করা যাবে না। আবার কিছু কিছু মানুষ আছে কথার মাধ্যমে অহংকারী দেখায় না, তারা চুপ থাকে কিন্তু অহংকার দেখায়। কেমন অহংকার? যে রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে যায়, পিছন থেকে একটা গাড়ি তাকে সিগন্যাল দিচ্ছে যে ভাই একটু সাইড হন। এমন অহংকার যে আমি কেন সাইড হব? সে তার মতো গাড়ি চালে যায় কিন্তু অন্যকে সাইড দেন, একটা হেডাম দেখায়। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন, এই যে অহংকার করতেছো, মহান আল্লাহ সূরা বানী ইসরাইলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন, আমার বান্দারা জমিনের মধ্যে তোমরা সিনা ফুলায়া হাঁটবা না, বুক উঁচা করে হাঁটবা না, অহংকারের সহিত হাঁটবা না। এরপর আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই যে জমিনের মধ্যে তোমরা অহংকারী করে চলতেছো, তোমরা কি মনে করতেছো জমিনের মধ্যে এত জোরে জোরে পা ফালাইতেছো? পা ফালানোর দ্বারা কি তোমরা জমিনের মাটিগুলো বিদীর্ণ করতে পারবা? কেউ পারবে? কেউ এত জোরে জোরে যে জমিনে হাঁটে, মাটিকে কষ্ট দেয়, কেউ কি মাটিটাকে বিদীর্ণ করতে পারে? কেউ পারে না। আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা যারা জমিনের মধ্যে জোরে জোরে হাঁটো, তোমরা কশিনকালেও জমিনটাকে বিদীর্ণ করতে পারবা না, এবং তোমরা কি করতে পারবা না? ওই পাহাড় পর্বতের মতো উঁচা হতে পারবা না। যারা এরকম হেডাম দেখায় অহংকারী করে, তারা পাহাড়ের মতো অহংকারী করতে পারবে না। এটাই আল্লাহ বলতেছেন সূরা বানী ইসরাইলের 37 নম্বর আয়াত, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বান্দা জমিনের মধ্যে তোমরা অহংকারের সহিত চলবা না। মানুষ অহংকার করে অনেকগুলো বিষয় নিয়ে, এগুলোর মধ্যে আরো কিছু বিষয় হলো, অনেকে অহংকারী করে সম্পদের অহংকার। কিসের অহংকার? সম্পদের অহংকার করে। ও ভাই,
অহংকারী করিয়েন না, কারণ সম্পদ এটা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্পদের অহংকারী কইরা গরিবের উপর জুলুম করবেন না। অনেকে আছে যে নিজে ধনী তো গরিবরে দেখতে পারে না, এমন অহংকার আছে না? নাই না, এটা করা যাবে না। কারণ গরিব মানুষটা ওটাও তো আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। ও ভাই, সম্পদ আল্লাহ দিছেন, সম্পদ তো আল্লাহ নমরুদরেও দিছেন, সম্পদ তো আল্লাহ ফেরাউনরেও দিছেন। ইতিহাস করে দেখেন, নমরুদের মতো সম্পদশীল বাদশাকে আল্লাহ কিভাবে ধ্বংস করছে, ফেরাউনের মতো বাদশাকে আল্লাহ কিভাবে ধ্বংস করছে। এজন্য ভাইরা আমার, সম্পদের অহংকারী করা যাবে না। এরপর অনেকেই আরেকটা অহংকার করে, শিক্ষার অহংকার। কিসের অহংকার? শিক্ষার অহংকার করে যে আমার কত টাইটেল আছে জানোস, শিক্ষার অহংকার করে। কিসের অহংকার? শিক্ষার। ও ভাই, আপনার এই টাইটেল কিন্তু কবরের মধ্যে কামে লাগবে না। কবরের মধ্যে কি আল্লাহ দেখবে যে কে এ প্লাস পেয়েছে আর কে গোল্ডেন প্লাস পেয়েছে? এটা দেখবে আল্লাহ? এটা দেখবেন। এজন্য শিক্ষার অহংকারী করবেন না। আপনি লেখাপড়া করছেন, আল্লাহ আপনার সামর্থ্য দিছে তো আপনি লেখাপড়া করছেন, কিন্তু অনেকেই তো আছে যে লেখাপড়া করতে পারে নাই, ফ্যামিলির চাপে লেখাপড়া করতে পারে নাই। ছোটবেলা, ছোট বয়স ছিল, বাবা মারা গেছে, বাবা পড়ালেখার খরচ দিতে পারে নাই, এজন্য অনেক বড় ভাইয়েরা লেখাপড়া করতে পারে নাই। বড় ভাই লেখাপড়া না কইরা ছোট ভাইরে লেখাপড়া করাইছে, কিন্তু 20 বছর 25 বছর পর ছোট ভাই আর বড় ভাইরে চিনে না, বড় ভাইরে দাম দেয় না। কারণ ছোট ভাই তো একটা বড় অফিসের ম্যানেজার হয়ে গেছে, আর বড় ভাই ওই যে ছোটবেলার থেকে পড়াবাদ দিছে, পড়াবাদ দেওয়ার কারণে ভাই তো কৃষি কাজ করে, আর ছোট ভাই তো বড় স্যার হয়ে গেছে। এই যে অহংকার, আল্লাহ বলতেছেন অনেকেই শিক্ষার অহংকার করে না। শিক্ষার অহংকার করবেন না। আল্লাহ সামর্থ্য দিছে তো আপনি শিখছেন, আর সামর্থ্য দেয় নাই, শিখেন নাই। আপনার এই দুনিয়াবি ডিগ্রি কবরের মধ্যে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আবার সমাজের মধ্যে অনেক লোক আছে যে তারা মেধার অহংকারী করে। কিসের অহংকারী? বুদ্ধির অহংকারী। এমনও তো বুদ্ধিজীবী ছিল যে বুদ্ধি বেচা বেচা খাইছে। কথা বলেন ঠিক কিনা? ছিল না? আরে আমাদের দেশে ছিল না? বুদ্ধিজীবীরা ছিল না? বুদ্ধি বেচা বেচা খাইতো সংসদে। কথা বলেন না কেন আপনারা? ছিল কি না? কথা বলেন ভাইরা আমার। তো যারা বুদ্ধির অহংকারী করে, জ্ঞানের অহংকারী করে, একসঙ্গে পড়ালেখা করছে, কেমনে বুদ্ধির অহংকারী করে বুঝেন? যে ক্লাসের 1 নম্বর ছাত্র 5 নম্বর ছাত্রের সাথে কথা বলে না, বলে তোর সাথে কেন কথা কমু, আমার তো মেধার স্থান 1, তোর তো 5, তোর সাথে আমার কথা বলা যাবে না। এই যে অহংকারী, আল্লাহ বলতেছেন এই অহংকারী, এটা করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। অহংকার এটা মিনাল কাবাইর, মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের সাথে অহংকারী করতে নিষেধ করেন নাই। আমাদের তো বুজুর্গরা এমন ছিলেন যে তারা পশু পাখির সাথে অহংকার করতো না, কিন্তু আমরা তো এমন করি যে পশু পাখি আর মানুষ বুঝি না, আমরা সর্ব সেক্টরে আমরা শুধু অহংকারী করি।
কিন্তু আমাদের বুজুর্গদের মধ্যে অনেক বুজুর্গরা ছিল, তারা পশু পাখির সাথে অহংকারী করত না। যেমন একজন বুজুর্গ ছিল শায়েখ রাফাই রহমাতুল্লাহ আলাই। তিনি কত বড় বুজুর্গ, যিনি আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়ায়া সালাম দিছে, সঙ্গে সঙ্গে রসুলের রওজা থেকে সালামের জবাব আসছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ শায়েখ রাফাই রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে একটা কুকুর আসতেছে। রাস্তাটা চিকন, ডান পাশেও ময়লা বাম পাশেও ময়লা। কুকুর আসতেছে, শায়েখ রাফারিও যাইতেছে। হঠাৎ করে দুইজনে মুখে মুখে দাঁড়ায় গেছে। কেরামতুল হক, আউলিয়ায়ে হক, আউলিয়ায়ে কেরামের কারামত, এটা সত্য, এটা বাস্তব। আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহর বুজুর্গ বান্দাদেরকে দিয়ে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটায়, এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। তো কুকুর মুখোমুখি দাঁড়ায় গেছে। শায়েখ রাফাই কুকুরকে ডাক দিয়ে বলে, কুকুর তুই রাস্তা ছাইড়া দে। কুকুর বলেন না, আমি ছাড়বো না, আপনি সরে দেন। রাফাই বলেন, না রে কুকুর না, আমি এই রাস্তা ছাড়বো না, তুই রাস্তা ছাড়। কুকুর বলে, কেন রাস্তা ছাড়বেন না?